আসসালামু আলাইকুম মাই কিউট পিপল। তো আবারও চলে আসলাম পার্ট 2 নিয়ে। তো এর আগে দেখালাম অনেক কিছুই, কিন্তু এবার দেখাবো একটু ভিন্ন কিছু। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। হঠাৎ করে দেখি অনেক ভাইরা ভলিবল খেলতেছে। তো আমাদেরও ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমাদের বাসায় ব্যাক করতে হবে, আর দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাও আমরা একটু সামনের দিকে এগোতে থাকি এবং আমাদের প্ল্যান থাকে যে আর একটু সামনে যাব, গিয়ে কোনো চটার বা কোনো জায়গায় ফটোশ্যুট করা যায় কিনা দেখবো। তো দেখলাম এর মধ্যে আবার প্রাইমারি স্কুলগুলো আছে, তাহলে অবশ্যই কলেজ টলেজ সবই আছে। আসলে গ্রামটা একটু ভিন্ন রকম লাগছিল, কারণ আগে এমন জায়গায় কোনো সময় ঘরবাড়ি দেখি নাই। তো পাশেরটা দেখলাম মুরগির খামার। তারপরে সামনের দিকে আস্তে আস্তে এগোই। আগানোর পরে দেখি এখানে সব কিছু ঘেটের আছে, সব জিনিসই আছে। তো যাই হোক, এখানে দেখলাম একটু টিউবওয়েল, এখানে দেখলাম পুকুর। মানে কি বলবো? আমি ভাবতাম যে আমাদের ওইদিকে হয়তো সব বাড়িঘর ভালো। কিন্তু এদিকেও দেখলাম খুব মানে সিম্পল জীবনযাপন। তো নদীর চরে এরা যেভাবে বসবাস করতেছে, তা এখানে আবার যখন দুর্যোগ হবে তখন কিন্তু আবার একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো এখানে একটা মাঠ দেখলেন, ওটা কিন্তু ওখানে ক্রিকেট খেলা হচ্ছিল। তো আমরা যাওয়ার পরই সেখানে খেলাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এবার দেখবেন আমার বন্ধু রোহান, সে কি বলে সেটা আমি শোনাবো। তো চলুন দেখা যাক সে বন্ধু কি বলে। রোহান, তোমার এদিকে এসে কেমন লাগতেছে? অনুভূতি খুবই ভালো। ওই পাশের রোডটা দেখাও, চারপাশের পরিবেশে পুরা সুন্দরবনের মতো। আর এখানে এখানে পাশ দিয়ে গাছ, এইভাবে একটা শেল্টার দিয়ে দিছে, ভিতর দিয়ে আমরা গুহার মতো করে যাচ্ছি। আর এখানে রাত্রে তোমরা একা ছেড়ে দিলে তোমার কি ভয় করবে? না, আমরা হচ্ছে বিয়ার গিলসের মতো এই পাশে হরিণ আসবে, নদী থেকে মাছ ধরবো, পুরাই খেয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, চলতে থাকো। মানে এবার বুঝতেন কি একটা তার ব্রেন্ড, মানে সে আগে থেকে সব প্ল্যান করেই রাখছে যে সে কি করবে আর কি না করবে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা মুরব্বী, তার কাছে শুনে, কাকা এই সামনে কি আরো যাওয়া যাবে? তো বলে হ্যাঁ, যাবে যাবে। তারপরে ভঙ্গিমাটা দেখুন। ভাই, সে ভাই কি মানে কাকাটা কিন্তু একটু গুল খাচ্ছিল, হয়তো তার মুখে গুল ছিল, এই জন্য বলতে পারে নাই, এই জন্য আমার বন্ধু একটু ভঙ্গিমা দিল। তো যাই হোক, তারপর আস্তে আস্তে বালুচরের নিচে নামলাম। এখানে একটা এসে দেখলাম এখানে ফটোশুট করার জায়গা আছে মোটামুটি। এই দেখুন অবস্থা, আহা! সেই ভিডিওর প্রথমে যেটা দেখলেন আমার বন্ধু হিচু করছে সেই ভিডিও, তার ওই মুতের পানিতে দেখুন কতটা ভর্তি হয়ে গেছে, সেখান থেকে সব বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা কি বলে ভাই আমি কিন্তু জানি না। মানে এই যে যেখান দিয়ে পানি বের হচ্ছে এই জায়গাটাকে কি বলে, এটা যদি কেউ জানে থাকেন তাহলে কমেন্টে করে যাবেন। মানে যাদের বাসায় এমন জায়গা, তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ওটা কি বলে এই জায়গাটাকে। তো এখানে এসে অনেক সুন্দর লাগলো। এবার ভয়ানকও আছে, কারণ এখান থেকে পড়লে কিন্তু মোটামুটি আহত হওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে আস্তে আস্তে আমরা পাশের দিকে চলে যাই, গিয়ে এখানে ফটোশ্যুট করার চেষ্টা করব। কিন্তু আমার বন্ধু-বান্ধবের তো এক সময় এক রকম ইচ্ছা। একবার সামনের দিকে চলে গেল, গিয়ে আবার ব্যাগে আসলো। এসে বলল, "বন্ধু আমরা এখানেই ফটোশ্যুট করি, তারপর ব্যাক করি। কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। বেশি সময় এদিকে থাকা ঠিক হবে না।" যেহেতু এদিকে একটু তারা আবার শহরের মানুষ, তারা একটু ভয় পেতেই পারে, বিষয় না। সেজন্য বললাম, "ঠিক আছে, তোমরা কাজটা সেরে নাও, তারপর আমরা এখান থেকে রওনা দিব।" তো আমার বন্ধুরও বলল, "ঠিক আছে কালাম, আমার কিন্তু একটু হিসু পাইছে, আমি আবার একটু মুতে আসি।" তো ভাই মুত পিতুই মুত, কিন্তু তুই তাই বলে সে আগে যে বন্ধু গেছে তার ওখানেই যাওয়া লাগবে? ওই দেখুন অবস্থা। কি হয়েছে, স্লিপ খেয়ে চিত হয়ে পড়তেছিল। আর টুন হইলেই শোল মাছ ধরে ফেলতো। তো যাই হোক, সে বন্ধু যেহেতু নাছোড়বান্দা, ফেলবে তো ফেলবেই। সে তো ওইদিকে দাঁড়িয়ে পড়েছে। এদিকে আবার অন্যদিকেও একটা ক্যামেরা ঘুরে আনার পরে দেখবেন কি হচ্ছে। মানে আরেকটা বন্ধু রোহান, তারও আবার লেগেছে তাই আরেকজনের দিকে। ওই দেখুন, ভালোভাবে তাকিয়ে দেখুন, এখানে দেখা যাচ্ছে না? এই দেখুন। ওই সে হলো ওদিক ফিরে পানি বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। তারপর আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য মানে ফেরত এসে যাই। আর আমাদের সেই আসল জায়গায় বা যাওয়ার পালা, মানে বাসার দিকে যাইতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দিবেন। টাটা, আসসালামু আলাইকুম।